আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে আবারও নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে মূলত গতকালকে আপনারা দেখেছেন যে আমি ফিড নিয়ে এসেছি। তো সেই ফিডগুলো খাবার দেওয়ার জন্য আমি মাছকে খাবার দিব, সেজন্য বিকেলবেলা বের হলাম ছোটো ভাইকে নিয়ে। তো ওকে নিয়ে আমি এখন যাচ্ছি পুকুর পাড়ে। তো এখানে আসার পর দেখতেছি আশপাশে প্রচুর মানুষ, কারণ এখানে এই জমি মাপতেছে। তো এটার একটা আলাদা উৎসুক জনতার ভিড় থাকে সবারই। আমিও এরকম দেখি যে আসলে এটা মানে মানুষ একটা উপভোগ করে আর কি, জমি মাপার বিষয়টা, যে সবাই বের হয়েছে, সবাই দেখতেছে কার কোথায় কি। তো এটা অনেক মানুষ একটু লজ্জা লজ্জা লাগতেছিল, সেই জন্য একটু ভিডিও ধারণ করতে প্রাথমিকভাবে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তো ও ভাই আবার বললো যে না সমস্যা নাই, আমি করে দিব। যারা দেখছেন তারা তো জানেনি যে ফিডের বস্তা আমি কালকে নিয়ে আসছি। তো নিয়ে আসার পর এটি মূলত কালকেই আমি খুলছিলাম একটু খাবার দিয়ে টেস্ট করার জন্য। তো খাবার একটু কালকে দিয়ে গিয়েছিলাম, তো সেটি আর ভিডিও ধারণ করা হয়নি। তো সেটি আবার বেঁধে রাখছিলাম, সেটি আমি খুলতেছি, খুলতে খুলতে তার সাথে গল্প করতেছিলাম যে আসলে এখানে মানুষ মানে জমি মাপা বিষয় নিয়ে যত উৎসুক থাকে, তো সেই বিষয় নিয়ে মানুষ অন্যান্য বিষয়ে এতটা থাকে না, বা ঝগড়া দেখাতে নিয়ে যতটা উৎসুক হয় অন্যান্য বিষয়ে যেগুলো আমাদের দরকার সে বিষয়ে এতটা উৎসুক জনতার ভিড় দেখানো যায় না। তো খাবার দিচ্ছিলাম, খাবার দিতে দিতে ভাবলাম যে কালকে আসলে এতটা মানে খাবার দিতে রেসপন্স পাওয়া যায়নি যতটা আজকে পাওয়া যাচ্ছে। আজকে মূলত তারা খাবার অনেক আনন্দের সহিতই খাচ্ছে, বা তারা বুঝছে যে আসলে এটি আমাদের খাবার। তো সেটি দেখে অবশ্য ভালোই লাগতেছে, কারণ তাদের খাবার খাওয়া দেখতে যারা এই মাছ চাষ করে তারা আসলে বুঝতে পারে যে কতটা ভালো লাগে ওই সময়। তো খাবারটা মূলত এক জায়গাতে দিতে সেখানে সবগুলো মাছ একসাথে আসে। মূলত এটি পাঙ্গাসের খাবার দেওয়া হচ্ছে। তো অন্যান্য রুই মৃগেরাও আসছে, তো পাঙ্গাস হয়তো বা তাদের গায়েই গাড় দিচ্ছে। তো কিছু কিছু মাছ উপরে উঠতেছে, সেই জন্য আলাদা করে আলাদা সাইডে গিয়ে একটু দিলাম। তো দেখতেছি ওই সমস্যাটা আর এখন হচ্ছে না। তো খাবার দেওয়া শেষ, এখন আমি মূলত ওই যে রুই মির্গার জন্য যেগুলো মূলত আমি ওই যে সরিষা ভাঙ্গা আর কি, খৈল মূলত আমি পানিতে ভিজিয়ে রাখতেছি পরের দিন যাতে দেওয়া যায়, সেজন্য আর কি রাখতেছি। তো এটা রেখে আমি চলে যাব আমার সেই বাড়ির পিছনে যে ছোট একটি ডোবা রয়েছে, পুকুর রয়েছে, সেটিতেও আমি কিছু পরিমাণ মাছ ছেড়েছি সেটাতে খাবার দিতে। তো আমি ওখানে খাবার দিয়ে আমি এখানে বাড়ির পাশার পিছনে আসলাম। তো এখানে বরাবর ভাইয়ের বাসা, তো এখানে ভাস্তাগুলো রয়েছে, তাদেরকে একটু মজা করলাম তাদের সাথে, যে তারা ভাবছিল ভয় কি আসছে না আসছে শব্দ করার পর। তো এখানে আমি খাবার দেওয়ার জন্য চলে আসলাম। তো এখন এখানে খুব বেশি দেওয়া নেই, ওই জন্য তাদেরকে অভ্যাস করানোর জন্য একটু একটু করে দিয়ে তাদেরকে একটু অভ্যাস করে নেওয়ার জন্য আর কি দেওয়া শুরু করছি। পুকুরে খাবাররত মাছ দেখতে অবশ্য ভালোই লাগে, কিন্তু যখন সেটি আরও অনেক বড় মাছ হয় সেটা দেখতে আরও ভালো লাগে। তো এই ছোটো পুকুরে এখানে 5টির মতো গ্লাস কাপ রয়েছে, যেটি 1 কেজি পার আর কি। তো সেগুলো যখন খেতে আসতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে আর কি। এটি মূলত এখানে থেকে বড় হয়নি, এরকমই বড় সাইজে ছেড়ে দেওয়া হয়েছে। এটি ছাড়ারও বিশেষ কিছু কারণ রয়েছে। এই যে এখানে ছোট ছোট ফেসিগুলো দেখা যাচ্ছে, যেগুলো আমাদের ভাষায় আমাদের এলাকায় ফেসি বলা হয়। এগুলো মূলত একটু থাকলেই পুরা পুকুর ভরে যায়, সেই জন্য আর কি এগুলো খাওয়ার জন্য তাদেরকে ছাড়া হয়েছে, যাতে এগুলো খেয়ে খেয়ে কমে ফেলে, যাতে এই ফেসিগুলো আর বেশি না হয়। ফেসি বেশি হলে পরবর্তীতে অক্সিজেনের অভাব হবে, সেই জন্য আর কি এগুলো খাওয়ানো হচ্ছে।